নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশি 2025 থেকে শুরু করে 2030 পর্যন্ত এই 5 বৎসর কোন কোন গ্রহ, মেন যে গ্রহগুলো রয়েছে অর্থাৎ বৃহস্পতি, যারা অনেক সময় ধরে একটা রাশিতে অবস্থান করে থাকে, তার মধ্যে রয়েছে শনি, রাহু। তো এই গ্রহগুলো অবস্থান করবে এই সময় কোনভাবে, সেই অনুযায়ী আপনার কি কি ঘটবে, কি কি বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে, বা কোন বিষয়টা আপনি উন্নতি আপনার রয়েছে এই সময়, এটা নিয়ে আজকের আলোচনা। অনেক লং ভিডিও রয়েছে, তো বন্ধুরা অবশ্যই লিখে রাখুন কোন সময় থেকে কোন সময় কি ঘটতে চলেছে। কারণ মিথুন রাশি যারা রয়েছেন, বিভিন্ন এজে রয়েছেন, যারা পড়াশুনো করছেন, তাদের অনেকের প্রশ্ন থাকবে, আমার এই সময় এই 5 বছরের মধ্যে আমি এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি, এই সময়টা আপনার কেমন চলবে। হ্যাঁ, যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে কর্মের কোনো ডেভেলপ আসছে কিনা, কোনো চেঞ্জ আসছে কিনা এই 5 বছরে, কি আগের মতোই আপনাকে পরিশ্রম করেই যেতেই হবে, আপনার কোনো রকম প্রমোশন কি আসছে না, এই ইত্যাদি। বা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, এই 5 বছরের মধ্যে আপনার কবে চাকরিটা হতে চলেছে, আলোচনা থাকবে। ভাগ্য আপনার কিভাবে কোন বছর আপনার সাথে থাকবে এই 5 বছরের মধ্যে, কোন মানে লং টার্ম, এখানে শর্ট টাইমে কিছু না। কারণ বুধ বলুন, শুক্র বলুন, চন্দ্র, এরা খুব কম সময়ের মধ্যে, রবি, এরা 1 মাস থাকে। তো এখানে 1 মাস আপনার ভালো খারাপ ফল পড়বে, কিন্তু শনি থাকে 2.5 বছর করে এক এক রাশিতে, তো অনেক দিন ধরে আপনাকে ফল দেবে। তো সেই অনুযায়ী আপনার এই 5 বছর মানে অনেক দিন ধরেই আপনি এই ভালো বা খারাপ ফল পাবেন। তো সেটা নিয়ে আজকে আলোচনা। তাই বন্ধুরা, যারা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এবং ভিডিওটি পারলে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যেরাও অর্থাৎ মিথুন রাশির অন্য কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখে উপকারে তারও এসে যায়। এবার আসবো আলোচনায়। তো প্রথমে দেখে নেব বৃহস্পতির গোচর। তো বৃহস্পতি আপনার রাশির তো দ্বাদশে ছিল, তো সে মে 2025-এ আপনার রাশিতে চলে আসছে। কতদিন থাকবে? মে 2025 থেকে শুরু করে মে 2026 পর্যন্ত, এই 1 বছর আপনার রাশিতেই অবস্থান করে দেবে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি সে আপনার রাশিতে আসছে, তার মানে আপনাকে কতটা প্রভাব দিতে পারে, কত ভালো কিছু করতে পারে। কারণ আপনার বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তম এবং দশম কর্ম এবং আপনার বিবাহিত জীবন বা ব্যবসার অধিপতি গ্রহ, সে এসে আপনার রাশিতে বসছে। তো অবভিয়াসলি আপনার জীবনে তো পরিবর্তন আসবে। এবং বৃহস্পতি শুধু তো যে জায়গায় বসে তার যেমন ফল দেয়, এবং তার যে দৃষ্টি রয়েছে অর্থাৎ পঞ্চম দৃষ্টি, নবম দৃষ্টি, তাহলে পঞ্চম ভাব, নবম ভাব এবং সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টিও থাকবে। সেই অনুযায়ী কি ঘটবে এই সময়, সব থেকে বড় কথা, আপনার রাশিতে থাকা মানেই আপনার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা বাড়বে। আপনি যে কোনো বিষয়ে একটা আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে, আপনি সেটাকে কাজটা করতে আগ্রহ দেখাবেন বা ইচ্ছা প্রকাশ করবেন, তার সঙ্গে মধ্যে আপনার মধ্যে একটা আধ্যাত্মিকতা বাড়বে এই সময়। এছাড়া বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চমে থাকবে, তার মানে পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি, উচ্চশিক্ষা যারা করছেন বা শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের উন্নতি দেখা যাবে, তাদের বুদ্ধি এবং তারা পড়াশুনোর ক্ষেত্রে তাদের গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা সন্তান প্ল্যানিং করছে তাদের জন্য এই সময়টা ভালো, অর্থাৎ 25-26 মে টু মে এই সময়টা কিন্তু সন্তান প্ল্যানিংও আপনারা করতে পারেন। এছাড়া বৃহস্পতির দৃষ্টি পঞ্চম মানেই হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু বেটার, ভাগ্য উন্নতি ঘটছে এই সময়। কোনো ইনভেস্ট করতে পারেন, ভালো কিছু ডিসিশন নিতে পারেন, কোথাও আপনি ট্রাভেল করতে পারেন। আপনার সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময়, তার মানে আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে, বা বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকলে সেটা মেটানোর চেষ্টা করবে। এছাড়া যাদের বিয়েই হয়নি তাদের কিন্তু বিয়ের যোগও এই সময়টা অনেকটা ভালো। তো বন্ধুরা, এরপরে বৃহস্পতি 2026-এর মে থেকে শুরু করে 2027-এর মে পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার দ্বিতীয় ভাবে, সেকেন্ড হাউসে থাকা মানে সে দশমে অষ্টমে দৃষ্টি দেবে। তার মানে সেকেন্ড হাউস থেকে আমরা কি বিচার করি? অর্থ, ধন, সম্পদ। তার মানে আপনার ব্যাংকিং সেক্টরকে মজবুত করার চেষ্টা করবে এই সময়। এছাড়া আপনারা যারা কুটুম্ব পরিজনদের সঙ্গে রিলেশনগত কোনো সমস্যায় ভুগছেন তাদের সমস্যা মিটবে। এরপর আপনার বাণীর উপরে আপনার অবশ্যই ইমপ্রেস হবে অনেকে, আপনার কথাবার্তাতে অনেকেই খুশি হবে, বা অনেকে আপনার এই কাজের জায়গায় আপনার কথাবার্তার মাধ্যমে আপনার বস আপনার প্রতি আকৃষ্ট বা আপনার উপরে অনেকটাই পজিটিভ দৃষ্টি দেবে, এতে আপনার কিন্তু অনেকটাই ভালো হবে। এরপরে বৃহস্পতি অবশ্যই গোচর করে যাবে
বৃহস্পতি গোচর করে যাবে কবে থেকে, না থার্ড হাউসে যাচ্ছে মে 2027 থেকে মে 2028 পর্যন্ত। তাহলে এই সময়টা বৃহস্পতি থার্ড হাউস মানেই হচ্ছে সে নবমে দৃষ্টি দেবে, ভাগ্যে উন্নতি তো করবেই। এই সময় অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অনলাইন ডিজিটাল মার্কেটিং, এই ক্ষেত্রে উন্নতি দেখাবে। ছোটোখাটো ট্রাভেল ঘটবে, দৌড়ঝাঁপ আপনার বাড়াবে, এই সময় পরিশ্রম আপনি অনেকটা বেশি করতে চাইবেন, বা একটা কাজে আপনাকে বারবার যেতে হতে পারে এই সময়, কিন্তু কাজটা সাকসেসও হবে এই সময়টা যেটা দেখাচ্ছে। বা আপনার ছোট ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো দেখাচ্ছে এই সময়টা। এরপরে বৃহস্পতি কিন্তু ফোর্থ হাউসে যাচ্ছে মে 2028 থেকে মে 2029 পর্যন্ত। এই সময় ফোর্থ হাউস মানেই হচ্ছে গৃহ রিলেটেড, ঘরের কোনো ফ্ল্যাট নিতে চাইছেন এই সময়টা নিতে পারেন। মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে এই সময় তার উন্নতি দেখাচ্ছে। এছাড়া বন্ধু বান্ধব থেকেও আপনি কোনো সাপোর্ট এই সময় পেতে পারেন। সুখ সুবিধা, কারণ ফোর্থ হাউস থেকে আমরা গৃহ সুখ দেখি, তো এই সময় আপনি পরিবারজনদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আপনার খুব ভালো থাকবে এবং আপনি সুখে থাকতে চাইবেন এবং সুখে পাবেনও এই সময়, কারণ বৃহস্পতি আপনাকে সেটা দেবে। এরপর বৃহস্পতি কিন্তু দেখা যাচ্ছে মে 2029 থেকে মে 2030 পর্যন্ত বৃহস্পতি আপনার পঞ্চম ভাবে গোচর করবে। পঞ্চম ভাব মানেই আমি আগেই বলেছি সন্তান, পঞ্চম মানেই হচ্ছে আপনার শিক্ষা, বুদ্ধি, মেধা, এগুলো বিচার করা হয়। তো সেখানে আপনার সন্তানের ক্ষেত্রে যেমন ডেভেলপ দেখাচ্ছে, সন্তানের কাজে আপনি খুশি হবেন, সন্তানের পড়াশোনায় আপনার গর্ব অনুভব হবে। এছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যদি তারা কোনো লাভ অ্যাফেয়ার থাকে, আপনি কিন্তু সেখানে ভালো কোনো রেসপন্স পেতে পারে। আপনার সামনের ব্যক্তির কাছ থেকে আপনি কোনো পজিটিভ কথা বা পজিটিভ কিছু ইচ্ছে, আপনার সেখানে সাফল্য আসতে পারে, এগুলো দেখাচ্ছে। এরপরে আসবো শনির অবস্থানগত, কারণ শনি 2.5 বছর করে একটা রাশিতে থাকে। তো শনি আপনার কোথা থেকে, না শনি অবস্থান করে থাকবে প্রথমে দশম ভাবে। দশম ভাবে শনির অবস্থান কবে, না শনি অবস্থান করছে দশম ভাবে 29শে মার্চ থেকে 2025 থেকে শুরু করে একেবারে ফেব্রুয়ারি 2028 পর্যন্ত আপনার কর্মভাবের উপরে শনি অবস্থান করে থাকবে, দশম ভাবের উপরে। তাহলে দশম ভাবে মানে কর্মের উপরে শনি থাকা মানে আপনার কর্মের ক্ষেত্রে কিছুটা লেজিনেস দেখা যাবে, পরিশ্রম আপনাকে বাড়াবে এবং আপনি চাইবেন শর্টকাটে কাজ করতে, পরিশ্রম না করতে, কিন্তু এখানে আপনাকে যতটা আপনি পরিশ্রম দেবেন সেই অনুযায়ী ফল কিন্তু আপনার ভালো বা খারাপ নির্ভর করছেন। আপনি চালাকির দ্বারা চাতুরাই মাধ্যমে কোনো কাজ করলে আপনার কিন্তু সেখানে ভালো ফল দেবে না, আপনাকে পরিশ্রমই করতে হবে এই সময়। বা কর্মক্ষেত্রে দেখুন, শনি তো অনেক দেরিতে এক একটা রাশি পরিবর্তন করে, তো সেখানে যে ভাবে থাকবে সে ভাবটাকে কিন্তু একটু ঢিলে করে দেন, একটু দেরি করে দেবে। তো সেই জায়গায় কিন্তু আপনার একটু দেরি হওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে এই সময়। এরপরে শনি সে অবস্থান করে থাকবে একাদশ ভাবে কবে, না শনি অবস্থান করছে একাদশ ভাবে ফেব্রুয়ারি 28 থেকে শুরু করে 2030 পর্যন্ত। তো সেখানে একাদশ ভাব মানেই হচ্ছে আয় ভাব, একাদশ মানে সাফল্যের ঘর, একাদশ মানে শনি অনেকটা এখানে আপনার অনেক ড্রিমস, স্বপ্ন এখানে পূরণ হতে পারে। আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, এটা করবেন ওটা করবেন, এখানে কিন্তু গিয়ে সেটা সাফল্য আসতে পারে। এরপরে যে বিষয়ে আলোচনা করব সে হচ্ছে রাহুর গোচর। হ্যাঁ, রাহু অবস্থান করে থাকবে নবম ভাবে। নবম ভাবে মে 2025 থেকে শুরু করে একেবারে 2026 একেবারে ডিসেম্বর পর্যন্ত আপনার নবম ভাবে রাহু অবস্থান করে থাকবে। তো সেই জায়গায় রাহু নবম ভাব মানে ভাগ্য ভাবে আপনার কিছু ভাগ্যে বাধা আসতে পারে, শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে গেলে একটু সমস্যা আসতে পারে। এছাড়া কোনো ইনভেস্ট করতে গেলে এই সময় একটু সাবধানে করতে হবে, তা না হলে রাহু কিন্তু আপনার সমস্যা করে দেবে। তড়িঘড়ি করে কোনো ডিসিশন তাড়াহুড়ো করতে যাবেন না, একটু সাবধানেই করুন। এরপরে রাহু অবস্থান করবে 2026 ডিসেম্বর থেকে শুরু করে জুন 2028 পর্যন্ত। জুন 2028 পর্যন্ত রাহু অবস্থান করে থাকবে আপনার অষ্টম ভাব মানে যেখানে আপনার নিধন ভাব, সেখানে রাহু অবস্থান করা মানে এখানে চোট আঘাত পড়ে গিয়ে আপনি যদি ট্রাভেলিং করেন বা কোনো ড্রাইভিং করেন, আপনাকে একটু সাবধানে করতে হবে, কারণ এখানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা আছে, চোট আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, আপনাকে কেউ ধোঁকা দিতে পারে বা কারো দ্বারা বিশ্বাসঘাতকতা আপনি হতে পারেন। তো এই বিষয়ে আপনাকে মানুষজনকেও একটু বিশ্বাস করবেন, একটু সাবধানে, কারণ রাহু অষ্টমে থাকা মানেই আপনার কিছু বাধা বিঘ্ন দেবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, বর্তমানে রাশির
অবস্থান অনুযায়ী সব গ্রহগুলোও কিন্তু আলোচনায় এলো না, কারণ অনেকটা সময় ধরে যে গ্রহগুলো থাকে সেটা হচ্ছে বৃহস্পতি, রাহু, কেতু এবং তার সঙ্গে সঙ্গে শনি। তো এরা আপনার এই 5 বছরে কি ফল দিতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা করলাম বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব আপনারা করবেনই, পাশে থাকবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার ক্ষেত্রে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, ডিটেলসে আপনি কিছু জানতে চান, অবশ্যই আমার নম্বর রয়েছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।